ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم الحديث. শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই সভার সভাপতি মহাশয় ও সামনে যোগ্যতম বিচারক মণ্ডলী ও আমার সামনে উপস্থিত ছোট বড় তালবিল ভাই সকল, প্রশংসাই মাত্র আল্লাহ তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ইসলামী শিক্ষার গুরুত্ব। ইসলামী দ্বীনি শিক্ষার গুরুত্ব ও তার ফজিলত অপরিসীম। একজন মুসলিমের প্রতি ইসলামের প্রথম বার্তাই হলো ইকরা তথা পড়ো, ইলম অর্জন করো। ইসলাম থেকে শিক্ষাকে আলাদা করা অসম্ভব, কারণ ইসলামের প্রতিটি অংশের মধ্যে শিক্ষা বিদ্যমান। জ্ঞান ছাড়া যথাযথভাবে ইসলাম পালন সম্ভব নয়। দ্বীনি শিক্ষা ছাড়া ব্যক্তিত্ব জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবন কোনো ক্ষেত্রে সত্যিকার অর্থে ইসলাম পালন সম্ভব নয়। দ্বীনি ইলমের বিভিন্ন স্তর ও ভাগ রয়েছে। একটি ভাগ ফরজে আইন ও ফরজে কিফায়া। ফরজে আইন বলা হয় যা শিক্ষা করা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য। বিশেষভাবে এই প্রকারের ইলমের ব্যাপারে হাদিস বর্ণিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম নর ও নারীর উপর ইলম অর্জন করা অপরিহার্য ফরজ। অপর ভাগ হলো ফরজে কিফায়া, যা কিছু মানুষ অর্জন করলেই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম হইতে আল্লাহ তাআলার সর্বপ্রথম কোরআনী ওহীতে আল্লাহ তাআলা ইলমের প্রতি উদ্দাত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পাঠ করুন আপনার প্রতিপালকের নামে যিনি শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসানা মিন আলাক। শিক্ষা দিয়েছেন মানুষকে, জন্ম দিয়েছেন মানুষকে জমট রক্ত হইতে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পাঠ করুন আর আপনার প্রতিপালক মহা মহিমান্বিত। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ইকরা ওয়া রাব্বুল আকরাম। আর পাঠ করুন আপনার প্রতিপালক মহা মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম। যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। সূরা আলাক 1 থেকে 5 নম্বর আয়াত। জ্ঞানী ও অন্যদের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? সূরা জুমার 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জ্ঞানীদের মর্যাদা বৃদ্ধি প্রসঙ্গে অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইরফা'iল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদায় উন্নত করবেন। সম্মানিত উপস্থিতি, হাদিসে নববী হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের সহি জ্ঞান দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করলো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি কলম। কলম ইলম অর্জনের মাধ্যম। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কালাম ফাকালা আক্তুব। فقال ما أكتب؟ قال أكتب القدر ما كان وما هو كائن إلى الآباد।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করে তাকে আদেশ করলো, লিখো। কলম বলল, কি লিখবো? আল্লাহ তাআলা বলল, তাকদীর লিখো, যা হয়েছে এবং অনন্তকাল পর্যন্ত যা হবে সবকিছুই। আল্লাহর সর্বপ্রথম কলম সৃষ্টি হওয়ার কারণে দ্বীনি শিক্ষার গুরুত্ব ও তার ফজিলত প্রমাণিত হয় এবং এই লিখনের মাধ্যমে যুগ যুগ ধরে ইলম সংরক্ষিত হয়ে আসছে। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের সহি জ্ঞান দান করেন এবং দ্বীনের সহি জ্ঞান দান করেন এবং দ্বীনের ইলমের শিক্ষা ও তার গুরুত্ব বুঝার তৌফিক দান করেন। বলেন আমিন। এই বলে বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।